দুপুরে রান্না নিয়ে অনেকটাই ঝামেলা করতে হলো। তো আজকে পোলাও আর একটু মাংস রান্না করব বলে সকাল সকালে এগুলো সব কিছু বের করে নিলাম। আসসালামু আলাইকুম। তো ভেবেছিলাম যে নাস্তা টাস্তা করার পরে রান্নাটা বসাবো, তো যে কথা সেই কাজই করলাম, নাস্তাটা করে নিলাম। করার পরে এসে রান্নাঘরে দেখি যে গ্যাস একদম নিভু নিভু অবস্থা। তো এই নিভু নিভু অবস্থায় শুধু মাংসগুলাই ভুনা করা যাবে, আর অন্য কোনো কিছু কিন্তু রান্না করা যাবে না। তো ওইভাবেই মাংসটা একটু ভুনা করে নিলাম। তো গরুর মাংসে ঝোলটা দেওয়ার পরে সেটা আর হচ্ছিল না, তো গ্যাস আস্তে আস্তে 3টা বেজে গেছে। তো 3টা বাজার পরে এই যে পোলাওটা বসিয়ে দিলাম। তো তাহামনি অনেক দিন থেকে পোলাও খাবে বলতেছে। তো আজকে যাই একটু রান্না করে দিব ভেবেছি, তো রান্না করতে গিয়ে যে ঝামেলায় পড়ে গেলাম। তো যাই হোক, রান্না করে খেতে খেতে আমাদের 4টা বেজে গেছে। তো ঢিলে ঢালা রান্না করতে করতে এর মাঝখানে আমি আবার এই কাজগুলো করে নিলাম। তো এটা দেশে থেকে যে কাঁঠাল আর কলা নিয়ে আসছিলাম, তো সেই কাঁঠাল আর কলা একসাথে মিক্সড করে আমি একটা পিঠা তৈরি করে নিব। তো আজকে সেই পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি আগে মেখে ঝুঁকে রেখে দেব, তারপর বিকেলবেলা বানাবো। তো কাঁঠাল আর কলা এমনিতেই মিষ্টি, তারপরও আমি একটু চিনি দিয়ে দিলাম, হালকা একটু লবণ, আর এটাতে আটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই দিয়ে দিলাম গরুর দুধ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এটাতে আমি কোনো পানি ইউজ করিনি। তো মাখানোর পরে ভাবলাম যে একটু নারকেল দিলে কেমন হয়। তো নারকেল যেহেতু ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে এটার উপরে রেখে দিলাম। যেহেতু আমি বিকেলবেলায় বানাবো, ততক্ষণে এটা এই যে গলেও গিয়েছে। তো বিকেলবেলায় যখন আমি এটা মাখাতে আসলাম আবার, তখন দেখি এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এটা আবার একটু মাখিয়ে নিলাম নারকেলের সাথে। তো ভালো করে একটু মাখানোর পর এটা যে প্যানে তেল দিয়ে আমি আবার একটু চামচ দিয়ে ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। তো আমি ছোট বলে অত ছোট না, একটু বড় করেই দিচ্ছি। তো দেখা যায় ছোট ছোট করে দিতে গেলে এটা আরও অনেকটা সময় লাগবে ভাজতে, যার কারণে আমি একটু বড় বড় করেই দিয়ে নিলাম। আর এটা দেওয়ার পর দেখেন আরও ফুলে গেছে দেওয়ার পরে। তো এটা এক পিঠ হওয়ার পরে এখন আমি এটাকে উল্টে দেব। তো উল্টে দেওয়ার পরে তো এটাকে ভালো করে পিঠ হওয়ার পরে উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। তো এই পিঠাটা আসলে খেতে যে এতটাই মজা হয়েছিল। তো আমি তো সবসময় দেখা যায় কাঁঠালের পিঠা করলে শুধু কাঁঠাল দিয়ে এটাকে করি, বা কলা দিয়ে করলে শুধু কলা দিয়ে, মানে আলাদা আলাদা দুইটা করি সব সময়, কিন্তু একসাথে মিক্সড করে কলা কাঁঠাল এভাবে কিন্তু কখনো করা হয়নি। তো আজকে করার পরে যখন আমি খেয়ে দেখলাম, তখন আসলে যে এতটা মজা টেস্টি হয় আসলে বুঝতেই পারিনি। তো চাইলে আপনারা এভাবে করে খেতে পারেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। আর যেহেতু দুধ দিয়েছিলাম, এটাতে আমি গরুর দুধ দিয়েছিলাম, তো ওজন ওটার কারণে আরও একটু টেস্টি হয়েছে বেশি। তো এই যে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো আমার কাছে তো খেতে বেশ ভালোই লেগেছে। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন।